দুর্দান্ত স্বাদের লাউ ঘন্টটা বানানো যে কত সহজ, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। আর আমি কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। লাউ ঘন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। লাউ ঘন্ট বানাবো, তার জন্য কড়াই তেল চাপিয়ে, তেলটাও মোটামুটি হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আদা ক্রাশ করে রেখেছিলাম, আদাটা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। এবার কিছুক্ষণ হতে দেবো। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি আলু আর মানে লাউ, কেটে রাখা লাউ আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকে ঢেকে দেবো, কিছুক্ষণ হতে দেবো। অ্যাড করে দেবো ঢেকে দেওয়ার আগে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 দানা চিনি, আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা রাখা ভাজা 1 চামচ জিরে। আর কিচ্ছু দেবো না। এবার এদিকে ঢেকে হতে দেবো। এবার ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এটা দেখে গেছে একবার। এর আগেও আমি 2-3 বার ঢাকনাটা সরিয়ে নিয়েছিলাম, দিয়ে এভাবে করে একটু প্রেস করে দিয়েছিলাম। তো ফাইনালি দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আর ঢাকনা দেবো না, এবার ঢাকনা না দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, তাহলে জল অনেকটা কমে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে। তো চলো কিছুক্ষণ রাখা যাচ্ছে। দেখো ঝোলটা অনেক কমে এসছে, জলটা একদম কমে এসছে, মোটামুটি এবার গায়ে মাখা হয়ে গেছে। এরপরে নামানোর গিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি, ব্যাস আর কিচ্ছু দেবো না। এবার লাগিয়ে দেবো। থ্যাংক ইউ। এবার এটাকে সার্ভ করা যাবে। থ্যাংক ইউ। ফাইনালি লাউয়ের ঘন্টটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে সার্ভ করা যাবে। দেখতে পাচ্ছ দুর্দান্ত সাথে এই রেসিপিটা পারলে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর আমি কীভাবে বানাবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার সার্ভ করছি। থ্যাংক ইউ।